আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হলাম আপনাদের সামনে কিছু সংবাদ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যুগান্তর একটি রিপোর্ট প্রকাশ করেছে, ধারণা থেকে নয়, প্রকৃত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন। সাংবাদিকদের প্রেস সচিব। খবরে বলা হয়, পারসেপশন বা ধারণা থেকে নয়, প্রকৃত তথ্য সহকারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। শফিকুল আলম বলেন, অনেক সময় পারসেপশনের উপর অনেকে রিপোর্ট করে ফেলেন। আশেপাশে 3 জন ছিনতাইয়ের শিকার হয়েছে, এটা থেকে হয়তো পারসেপশন হয় যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, যেটা প্রকৃত ঘটছে সেটা আপনারা লেখেন। আমরা তথ্যের ক্ষেত্রে আরও ট্রান্সপারেন্সি চাই। পুলিশকে আমরা বলে দিয়েছি যে তারা যেন অপরাধের তথ্য সবসময় নিয়মিতভাবে প্রকাশ করে। প্রেস সচিব আরও বলেন, এতে পুলিশের সঙ্গে জনগণের একটা ট্রান্সপারেন্সির সম্পর্ক তৈরি হবে। কী হচ্ছে, কোথায় হচ্ছে, কী মামলা হচ্ছে, কোন ধরনের অপরাধ বাড়ছে তা দেখলে জনগণ প্রকৃত ধারণা তৈরি হবে। তিনি বলেন, আমরা গত কয়েকদিন দেখেছি যে বেশ কিছু সংবাদপত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এর মধ্যে একটি সংবাদের শিরোনাম ছিল, বেড়েছে খুন, ছিনতাই, ডাকাতি, হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। আমরা দেখেছি যে এই প্রতিবেদনে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যদি পুলিশকে ভালো মতো জিজ্ঞাসা করা হতো, তারা একটা ভালো চিত্র তুলে ধরতে পারতেন। অনেক ক্ষেত্রে অনেক আনভেরিফাইড ডেটা দিয়ে দেয়। এ সময় প্রেস সচিব শফিকুল আলম পুলিশের তৈরি গত কয়েক মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে যারা ক্রাইম বিট করেন তারা জানেন যে তারা বাংলাদেশে হত্যার হার প্রতি মাসে 200-300 এর বেশি হয় না। এটা এর মধ্যেই থাকে, যদি না ব্রুটাল সরকার জনগণের প্রতি হত্যাযজ্ঞ না চালায়। এই ছিল শফিকুল আলমের বক্তব্য, প্রেস সচিব প্রধান উপদেষ্টার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।